পতিতালয়ের জন্য কোনো লাইসেন্স লাগে না। বহির্বিশ্ব থেকে, সৌদি আরব থেকে খেজুর ব্যবসা করবে, আতরের ব্যবসা করবে, জায়নামাজের ব্যবসা করবে, তার জন্য লাইসেন্স করতে হয়, ট্যাক্স দিতে হয়। মদের জন্য কোনো লাইসেন্স লাগে নাই, পতিতালয়ের জন্য কোনো লাইসেন্স লাগে না, হোটেলগুলোর জন্য কোনো লাইসেন্স লাগে না। এই শাসকও তো একজন জিনাকারী শাসক। যারা জিনাকে সাপোর্ট করে তারাও জিনাকারী। মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। মিথ্যাবাদী শাসকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। মিথ্যাবাদী শাসকের সাথে হাসরের ময়দানে আল্লাহ পাক কথাও বলবেন না। মিথ্যাবাদী শাসকের জন্য হাসরের ময়দানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমার দেশে খালি কি মিথ্যাবাদী শাসক? আমার দেশের শাসক কি খালি মিথ্যাবাদী? আমার দেশের শাসক শুধু মিথ্যাবাদী নয়, আমার দেশের শাসক জিনাকারী। পতিতালয়ের জন্য কোনো লাইসেন্স লাগে না। বহির্বিশ্ব থেকে, সৌদি আরব থেকে খেজুর ব্যবসা করবে, আতরের ব্যবসা করবে, জায়নামাজের ব্যবসা করবে, তার জন্য লাইসেন্স করতে হয়, ট্যাক্স দিতে হয়। মদের জন্য কোনো লাইসেন্স লাগে নাই, পতিতালয়ের জন্য কোনো লাইসেন্স লাগে না, হোটেলগুলোর জন্য কোনো লাইসেন্স লাগে না। এই শাসকও তো একজন জিনাকারী শাসক। যারা জিনাকে সাপোর্ট করে তারাও জিনাকারী। আমার দেশের শাসক কি শুধু মিথ্যাবাদী ছিল? আমার দেশের শাসক নির্বিচারে পাখির মতো ছাত্রদের উপরে গুলি করেছে। সে একজন শুধু মিথ্যাবাদী শাসক নয়, হত্যাকারী শাসক ছিল। কত মানুষকে গুম করেছে, গুমকারী শাসক ছিল। আমার দেশের শাসক ছিল জালিম, আমার দেশের শাসক ছিল হত্যাকারী, আমার দেশের শাসক ছিল জুলুমকারী। এমন কোনো অপরাধ নাই যে শাসক এই বাংলার জমিনে করে নাই। নিরপরাধ মানুষের উপরে 20টা 30টা পর্যন্ত মিথ্যা মামলা দিয়েছে, না দেয়নি? বানিয়ে বলতেছি এগুলা কথা, এগুলো কথা আমি বানিয়ে বলতেছি। এই কথাগুলো তুই শেখ হাসিনার আমলেও বলেছি, এখনো বলতেছি। অদূর ভবিষ্যতে যারাই এই রাষ্ট্রের ক্ষমতায় আসবে তাদের প্রত্যেকের সামনেই হক কথা বলতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আপনারা চান এই বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা হোক, চান না? চান না? আপনারা ভালো শাসক চান কি চান না? আপনারা কি হত্যাকারী শাসক চান? আপনারা কি জুলুমকারী শাসক চান? আপনারা কি গুমকারী শাসক চান? এই বাংলাদেশ আপনার মাতৃভূমি, এই বাংলাদেশ আমার মাতৃভূমি, এই বাংলাদেশ আমার মা বাবার মাতৃভূমি, এই বাংলাদেশ আমার পূর্বপুরুষের মাতৃভূমি। এই বাংলাদেশে কোনো হত্যাকারী শাসক আমরা চাই না, কোনো গুমকারী শাসক আমরা চাই না। ইসলামকে নিষিদ্ধ করে, কোরআনের মাহফিলকে নিষিদ্ধ করে, কোরআনের আলোচককে নিষিদ্ধ করে, কোরআনের তাফসীর কারককে নিষিদ্ধ করে এমন শাসক আমরা চাই না। ঠিক কিনা বলেন? মুখ বন্ধ করে থাকলে হবে না, জবান খুলতে হবে। জবান খোলার সময় এখন আপনাদের এসেছে। এ যাবত আপনাদের আমাদের কথাকে, জবানকে তারা কেড়ে নিয়েছিল, হক কথাকে কেড়ে নিয়েছিল, কোরআনের মাহফিলকে কেড়ে নিয়েছিল। একটা মাহফিলকে পরিচালনা করার জন্য 5-7 জায়গায় ধর্ণা ধরা হতো। অমুককে পদানুচিত করো, নাহলে মাহফিল হবে না। অমুককে করলে কেন, আমাকে করলে না কেন, মাহফিল হবে না। এরকম হয়নি? হয় নাই? বক্তাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বক্তাকে স্টেজ থেকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে আমরা স্বাধীন খাঁচা থেকে বের হয়ে স্বাধীনভাবে পাখির মতো ডানা মেলে উঠতে পারতেছি, কথা বলতে পারতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পরিবেশ আপনারা চান অদূর ভবিষ্যতে এই পরিবেশ নষ্ট হোক? আপনারা চান? চান না? এই স্বাধীন ভাষায় কথা বলার সুযোগ আপনারা চান না? চান না? এই জন্য আমরা চাই বাংলার জমিনে
একজন ভালো শাসক, ভালো পরিচালনাকারী, যারা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, কৃষকের মজুরিটা বুঝিয়ে দিবে, শ্রমিকের সঠিক হকটা আদায় করবে, গার্মেন্টস শ্রমিকদের সঠিক হকটা আদায় করবে, মানুষের অধিকারটা সঠিকভাবে আদায় করবে, এমন শাসক এই বাংলার জমিনে দরকার আছে না নাই? মহতারাম হাজিরিন, 2 নম্বর বললাম ও মালিকুল কাজ্জাব, যারা মিথ্যাবাদী শাসক, যারা মিথ্যাবাদী শাসক, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।